এখনো যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। আমরা কিভাবে দিয়েছি আমি এটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন। তো এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, জেলের ওদের পিছনে, দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে, আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি, এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম, বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। অনেকে অনেক কিছু বলতে পারেন, আজকে সারাদিন ব্যাপী আপনারা এই ব্যাপারে আলোচনা করেছেন। আমাদের কমিটমেন্ট আছে, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। লিমিটেশন থাকতে পারে, একজন মানুষ একটা নিয়ত থাকতেই পারে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে 100% সফল নাও হতে পারে, কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার। আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান। একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা শুরু করব, যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব। আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে, তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে। সংস্কার চলমান প্রক্রিয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম, আপনাদের যেই প্রশ্ন, জনমানুষের যেই প্রশ্ন, যেই চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দল হিসাবে, যেই রাজনৈতিক দলের উপরে দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্ভর করে, বিশ্বাস রাখে, আস্থা রাখে, সেরকম একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এতটুকু বলতে চাই, এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সব কিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সব কিছু বাধাগ্রস্ত হবে। আপনারা দেখুন, একটি সিম্পল একটি বিষয়, বিগত 15 বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সমাজে বিভিন্ন রকম অধপতন শুরু হয়েছে, সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রকে এফেক্ট করেছে। ব্যাপারটি অনেকটি ডায়াবেটিস রোগীর মতন, ডায়াবেটিক রোগীর মতন। ডায়াবেটিস যদি হয়, সেটিকে যদি কন্ট্রোলে রাখা না যায়, আস্তে আস্তে শরীরের প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেমন 31 দফা পালন করব, 31 দফার বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ সুযোগ পেলে, একইভাবে আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত 15 বছর ধরে, গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই
বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে 100-র মতন শিশুকে হত্যা করা হয়েছে। কাজে এই শিশুগুলির কোনো অপরাধ ছিল না, এই শিশুগুলোকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজে আসুন, আজকে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিভাবে আমরা 31 দফাকে বাস্তবায়ন করব, একইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই কর্মশালায় আজকের এই কর্মশালায় আসুন, আমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে। আমি প্রত্যেকটি অনুষ্ঠানে বলি কথাটি আমার বক্তব্যের শেষে। কেন বলি? কারণ বিষয়টিকে আমি বিশ্বাস করি বলেই বলি। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আজকের এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আজকের এই কর্মশালা শেষ হবে না। আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল এই 3টি হল রুমের মধ্যে, কিন্তু এই সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, ঠিক এইভাবে আজকে এখানে 3টি হল রুমে 3টি আমাদের ইউনিট, জেলা হিসাবে যদি 3টি ইউনিট ধরি, 2300 নেতাকর্মী আপনারা এখানে আজকে উপস্থিত আছেন, 2300 প্রতিনিধি উপস্থিত আছেন। এই 2300 প্রতিনিধিকে আপনাদের প্রত্যেককে আপনাদের এলাকায়, গ্রামে গঞ্জে ছড়িয়ে যেতে হবে এবং এই 31 দফাকে আপনাদেরকে পৌঁছে দিতে হবে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে। আপনাদেরকে পৌঁছে দিতে হবে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে তার ঘরে, যারা বিশ্বাস করে না তাদেরও ঘরে আপনাদেরকে 31 দফা পৌঁছে দিতে হবে। আমরা যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এই 31 দফার মধ্যে নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা দেশের সংস্কার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারবো, তত বেশি আমরা দেশের এই যে রাষ্ট্র মেরামত তত দ্রুত এবং তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফার রাষ্ট্র মেরামত যে আমাদের প্রতিশ্রুতি, সেই মেরামতকে আমরা শক্তিশালীভাবে মেরামত করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের কাছে আমার নির্দেশনা থাকবে, 31 দফার যে এই কর্মশালা, এই কর্মশালা আজ এখানে শেষ নয়। এটি আমরা অনুষ্ঠান শেষ করব মানে আমরা বিরতি দিব, কিন্তু আগামী কাল থেকে দয়া করে আপনারা স্ব স্ব ইউনিটে, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, আইনজীবী ফোরাম, তাঁতি দল, মশা দল, সব নেতৃবৃন্দ বসবেন। কিভাবে আপনারা ঘরে ঘরে, গ্রামে গ্রামে 31 দফার কথাগুলো পৌঁছে দিবেন, কৃষকের কাছে কৃষকের কথাটি পৌঁছে দিবেন, নারীর কাছে নারীর কথাটি পৌঁছে দিবেন, ছাত্রের কাছে শিক্ষার কথাটি পৌঁছে দিবেন। এইভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকের কথাটি দয়া করে আপনারা পৌঁছে দিবেন।